বাংলার স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের বিজেপির নেতারা কি চোখে দেখেন সেটা বারবার বারবার প্রমাণিত হয়েছে। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার অতীত, বাংলার স্বাধীনতা সংগ্রাম, এগুলোই তো বিজেপি গুরুত্ব দেয় না। এটা সম্পূর্ণভাবে একটা প্রশ্নপত্রে যে এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী, যিনি করেছেন, অন্যায় করেছেন, আমরা সবাই প্রতিবাদ করছি, এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। এবার যে ব্যক্তি করেছেন, যে শিক্ষক করেছেন, আমরা কেউ তাকে চিনি না, যে অধ্যাপক করেছেন বা শিক্ষক করেছেন আমরা চিনি না, কারণ প্রশ্নটা গোপনভাবে করা হয়, প্রশ্নপত্রটা গোপনভাবে করা হয়। ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন। তো সুতরাং তার দায় বাকিদের, আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, ওই শব্দ ব্যবহার করা যায় না, কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী করার তো কোনো মানেই হয় না। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলছেন, সেটা হচ্ছে যে তৃণমূল আসলে বামপন্থীদের ধারা অব্যাহত রেখেছে। সুকান্ত মজুমদার অবান্তর কথা বলবেন না। বাংলায় মনীষীদের সম্মান দেয়া, বাংলায় বিপ্লবীদের সম্মান দেয়া, এগুলো বাংলার বিপ্লবীদের সম্মান দেয়াটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখিয়েছেন। বিজেপির স্বাধীনতা সংগ্রাম মানে কি? বিজেপির স্বাধীনতা সংগ্রাম মানে তো ব্রিটিশকে মুছ লেখা দেয়া, আর স্বাধীনতা সংগ্রাম করিব না, আমাকে মুক্তি দেয়া হোক। বিশ্বাসঘাতকতার ইতিহাস তো হচ্ছে বিজেপি। তার আবার কি বড় বড় কথা বলছে সুকান্ত মজুমদার? যারা আমাদের নরেন্দ্র মোদীর পন্থী এই বিজেপি, তারা আগে এটা মেনে নিক, তারা হচ্ছে নাথুরাম গডসের সমর্থক, জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সমর্থক, বুঝ লেখা দিয়ে ব্রিটিশের কারাগার থেকে ছাড়া পাওয়া, কারুর আবার বড় নেতার ইতিহাসে রয়েছে ব্রিটিশের চলবৃত্তির, এসব অভিযোগ আছে। তাদের কাছ থেকে বড় বড় কথা শুনবো। সিপিএম, তারা তো আমাদের এই এখানকার বিপ্লবীদের, এখানকার মনীষীদের দেখতেই পেত না, জাতীয় পতাকাই তুলতো না একটা সময়। তারা তো সব বিদেশিদের এনে ভরিয়ে রেখে দিয়েছিল। তাদের কাছে তো নেতাজি তোজোর কুকুর, তাদের কাছে রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি। এই তো কমিউনিস্টদের ইতিহাস। বাংলার মনীষী, বাংলার বিপ্লবীদের সম্মান এবং স্বীকৃতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দেয়। এবার কোন ব্যক্তি তিনি এই শব্দের অপপ্রয়োগ করেছেন সেটা নিশ্চয়ই বিভাগ খোঁজ নিয়ে দেখবে। আমরা সবাই তীব্র নিন্দা করছি। কেন করবে এটা? কিসের জন্য করবে? তারা আমাদের গর্বের স্বাধীনতা সংগ্রামী, তারা বিপ্লবী, তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফাঁসির মঞ্চকে স্বাগত জানিয়ে তারা অত্যাচারী ব্রিটিশ শাসকদের উপর আক্রমণ করেছিলেন। তারা অবশ্যই বিপ্লবী, তাদেরকে কখনোই আমরা সন্ত্রাসবাদী বলবো না। যিনি করেছেন ভুল করেছেন, কিন্তু প্রশ্নপত্রটা একটা গোপন বিষয়, ফলে এটা সমষ্টিগত ঘাড়ে চাপানোর কোনো মানেই হয় না। আজকে বিরোধী দলনেতাকে একটু প্রশ্ন করা হয়েছিল যে টাটার চেয়ারম্যানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে যাচ্ছেন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে বৈঠক করে কোনো লাভ নেই, টাটা আসলে সবকিছু দেখে টেকে যাচ্ছে, 6 মাস পর বিজেপির সরকার আসবে, সেখানে টাটাকে ফুল দিয়ে বরণ করা হবে। এসব ছেলে মানুষই, এটা হচ্ছে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। হতাশা এবং মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তাগুলো বেরোয়। টাটার অন্যতম শীর্ষকর্তা মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন, বৈঠক হয়েছে। টাটা গোষ্ঠী সসম্মানে এ রাজ্যে রয়েছে, এ রাজ্যে বহু কাজ করছে, বহু বিনিয়োগ চলছে, বহু সম্প্রসারণ হচ্ছে, আরও নতুন করে লোক নিয়ে আসবে। সেটা যারা সহ্য করতে পারছে না তারা এই কথা বলুন। শিল্পই ভবিষ্যতের বার্তা ছিল বাম আমলের শেষের শুরুর আশঙ্কা থেকেই কোথাও শিল্পের ভরসা আনা হচ্ছে। অনেকদিন আগে থেকেই শিল্পের চলছে, এর সঙ্গে শিল্পে নতুন করে ভরসার কোনো বিষয় নেই। 2011 সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি এবং শিল্প দুটিকে সমান গুরুত্ব দিয়ে চলেছেন। আজকে দেশ বিদেশের শিল্প, বড় শিল্প, মাঝারি শিল্প,
ক্ষুদ্র কুটির শিল্প, স্বনির্ভর গোষ্ঠী ভিত্তিক শিল্প, সব রকম শিল্প, যেখানে ভারী শিল্প, প্রযুক্তিভিত্তিক শিল্প, আবার কর্মসংস্থান ওরিয়েন্টেড শিল্প, এই সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালেন্সড ওয়েতে বাংলায় ইমপ্লিমেন্ট করছেন 2011 সাল থেকে। ফলে একের পর এক শিল্পগোষ্ঠী বাংলায় আসছেন, দেশের এবং বিদেশের বহু জাতি তারা আসছেন বাংলায়, লগ্নি করছেন, যাদের লগ্নি আছে তারা আরও বাড়াচ্ছেন। আইটি সেক্টরে বিপ্লব চলছে, অন্য বড় জেলাগুলোতে শিল্প তালুক তৈরি হচ্ছে, ভারী শিল্প তৈরি হচ্ছে। ফলে নতুন করে যারা দেখতে পায় না, সেটা তাদের মানসিক প্রবলেম। এরকম একটা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের উপর টাটাকে তাড়ানোর একটা অভিযোগ, এটা কেউ বিশ্বাস করে না। টাটাকে কেউ তাড়ায়নি। সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কোনো বিষয়ই ছিল না। ওটা বামফ্রন্ট সরকারের জমি নীতির, ভুল জমি নীতির খেসারত। টাটার সঙ্গে আমাদের বা তৃণমূলের আন্দোলনের প্রতিবাদের কোনো সম্পর্ক ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, সিঙ্গুরে 3 ফসলি কৃষি জমি জোর করে দখল করে এইভাবে শিল্প হতে পারে না, শিল্পের জন্য বিকল্প জমি দিন, টাটারা সেখানে শিল্প গড়ুন। ফলে টাটা সেখানে ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টর ছিল জমি অধিগ্রহণ নীতিটা। অর্থাৎ 3 ফসলি জমি, যে কৃষক এবং ক্ষেতমজুর পরিবারের পর পরিবার কৃষি কাজে অভ্যস্ত, তাদেরকে বলপূর্বক উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করে সরকার সস্তায় জমি নিয়ে অন্য বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেয়া, এই জমি নীতিটার যে ভুল, তার প্রতিবাদ হয়েছে। কৃষকের জমি রক্ষার, ক্ষেতমজুরের কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা, পেশা সুরক্ষার আন্দোলন ছিল। বারবার বলা হয়েছিল যে ওখানে ওই জোর করে কৃষি জমি, 3 ফসলি কৃষি জমিতে জোর করে কারখানার বদলে টাটাদের শিল্পের জন্য জমি দেওয়া হোক, সেখানে টাটারা শিল্প করতে পারতেন। ফলে এই গোটা বিষয়টার সঙ্গে টাটাকে তাড়ানোর কোনো সম্পর্ক নেই। বামফ্রন্ট সরকারের জমি নীতির বিরোধিতা এবং কৃষক এবং ক্ষেতমজুরদের জমির অধিকার রক্ষার আন্দোলন ছিল এটা। তো সেটা টাটারাও জানেন। ফলে মাঝখানে যারা অপপ্রচার করে লাফাচ্ছিলেন, তাদের এখন গায়ে লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ নেই, যারা বলছেন তাদের অনেকে বলছেন। দিলীপ ঘোষ দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট, কিভাবে দেখছেন? না, তো দিলীপ ঘোষ যদি যেটা বলেন যে বিজেপির বহু নেতা তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একেবারে তথ্য প্রমাণহীন কুৎসা করে যায়, তো সেখানে দিলীপ ঘোষের যেটা মনে হয়েছে, এবং তিনি তার দলের বিরোধী দলনেতা এবং অন্য যারা রয়েছেন তাদের সঙ্গে সহমত পোষণ করেন না,